একটা স্পেস ডিজাইন করার আগে আমাদেরকে আসলে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। ওকে, সো আমি এখন একটা এমটি স্পেসে দাঁড়িয়ে আছি, যেটা যে রুমটা আসলে রেনোভেট করা হবে আলটিমেটলি। সো এখন এক্সিস্টিং ফার্নিচার কোনো কিছু আসলে থাকবে না। এগুলো আসলে এক্সিস্টিং ফার্নিচারও না, এগুলো হচ্ছে কিছু যে ফার্নিচারগুলো লাগছে না ওগুলো আসলে এখানে জাস্ট স্টোর করে রাখা হয়েছে। সো এই রুমটা ডিজাইন করার আগে আমার কাছে কিছু ব্যাপার মাথায় ঘুরতেছে যে জিনিসগুলো আগে সলভ করা দরকার, এবং আমাদের ইন জেনারেল সাইটগুলোতেও যেটাকে সলভ করাটা উচিত, অ্যাটলিস্ট ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে। সো এক নম্বর ব্যাপার হচ্ছে প্রপার, যেহেতু রেনোভেট হবে, ওয়ালের কালার হবে, ফ্লোর চেঞ্জ হবে এবং ফার্নিচার বসবে। সো কয়েকটা ব্যাপার আমরা মাথায় রাখতে পারি, লাইক সব জায়গায় প্রপারলি সকেট দেওয়া আছে কিনা। লাইক ওখানে একটা সকেট আছে, দেন আমরা হচ্ছে এখানে কিছু সকেটের ব্যবস্থা করে দিছি, এবং হচ্ছে এই সাইডটাতেও সকেট দেওয়া আছে। সো রুমের, যেহেতু একটা অফিস স্পেস, রুমের প্রতিটা জায়গায় সকেটের ব্যবস্থাটা করাটা খুবই ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হচ্ছে এখানে যেহেতু ডে লাইটের প্রচুর ব্যবস্থা আছে, এদিকে উইন্ডো, এখানে উইন্ডো, এটাও আসলে উইন্ডো। ওকে, সো এখানে যে পরিমাণ আসলে ডে লাইট আসবে, সো আমরা ব্লাইন্ড দিই বা কার্টেন দিই, যাই দিই না কেন, এখানের জন্য আসলে এই টাইপের স্পটলাইটগুলো খুবই আননেসেসারি। কারণ স্পটলাইট তো স্পট করার জন্য, সো এখানে প্রচুর ডে লাইটের মাঝখানে আসলে এই আলোটা হারাই যাবে। সো আমরা যেটা করব, উপরে হয়তোবা লাইট বাউন্স করার মতো কোনো একটা ইন্টেরিয়র লাইটিংয়ের ব্যবস্থা করে দেবো, ডিফিউজ লাইটিংয়ের ব্যবস্থা করে দেবো। এবং ওভারঅল ফ্লোরটা, এটা তো এন্ট্রি, সো ওখানে উডেন ফ্লোর আছে। সো ওই উডেন ফ্লোরের সাথে ম্যাচ করেই পুরো জায়গাটা আসলে উডেন ফ্লোর হয়ে যাবে। নাম্বার ওয়ান, এটা আসলে টিভি ওয়ালই থাকবে। সো এখানে প্রপার একটা ওয়াল ম্যানেজ করতে হবে, ওয়ালপেপার অথবা কোনো একটা ম্যাটেরিয়াল প্লেস করে। দেন মজার ব্যাপার করব, সেটা হচ্ছে এই জোনটাতে যেহেতু এখানে ডে লাইট আসছে এবং একটা খুবই ব্রাইট একটা জোন বলা যেতে পারে এটাকে, এবং হচ্ছে এখানে লাইট ফ্লাডেড হচ্ছে। সো এই জায়গাটা আসলে একটা প্রপার জায়গা, রুমে ঢুকতেই এই জায়গাটাকে প্রপার জায়গা করতে হবে। সো এই জায়গাটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা টি স্টেশন বানাবো, লাইক চাইনিজ ট্রেডিশনাল টি স্টেশন যেগুলো, একটা টেবিল টপ, এর ওপরে টোটাল টি এর কাপগুলো থাকবে এবং অটোমেটিক মেশিন থাকবে পানি গরম করার, এবং হচ্ছে চাইনিজ কালচার অনুযায়ী টি বানানোর যে ওয়েটা, ওটা আমরা এখানে আসলে ইন্ট্রোডিউস করব। সো এই জায়গাটা টি জোন হয়ে যাবে। এই পুরো জোনটা হচ্ছে কিছু ফর্মাল সিটিং, এবং এই জায়গাটা একটা ক্যাজুয়াল সিটিং, এবং ফুল হচ্ছে উডেন ফ্লোর, উপরে লাইট বাউন্স করবে, এবং রুমটা একটু ডার্ক থিমে যাব কারণ এখানে প্রচুর ব্রাইট লাইট আসলে উবে আছে। সো জাস্ট ডিজাইন করার আগে ডিজাইন ফিলোসফিটা আমি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কারণ আমাদেরকে আগে ডিজাইন করার আগে ওভারঅল আসলে বারবার চেক করতে হয় যে রুমটা কেমন, আলটিমেটলি আউটপুটটা কেমন হবে ফাইনাল প্রোডাক্টের আগে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, ডিজাইন শুরু করছি, টাটা।